ঈদের দিন স্ত্রীকে মাংস না খাওয়াতে পারার কারণে এই দুনিয়া থেকে চলে গেলেন হাসান আলী নামে একজন স্বামী। রয়েছিল তার একটি সুন্দর ফুটফুটে সন্তান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ভালোবাসার স্ত্রীর উদ্দেশ্যে তিনি একটি চিরকুট লিখে যান, যেখানে অনেক কষ্টের কথাগুলো তিনি তুলে ধরে গিয়েছেন। তার স্ত্রীকে কোনোদিন তিনি একটি সুন্দর পোশাক এনে কিনে দিতে পারেননি। তিনি এও বলেছেন তিনি একটি নতুন জামা তার স্ত্রীকে কিনে দিতে পারেননি, সেটা তার মনে অনেক কষ্ট ছিল। স্ত্রী যখন একটি সুস্বাদু খাবার খেতে চাইতো তিনি সেটা এনে তার স্ত্রীকে খাওয়াতে পারতো না। সন্তান বাবার কাছে নতুন নতুন জামা চাইতো, সেটা কখনো বাবা এনে দিতে পারেনি। সন্তানকে একটু খেলনা কিনে দিতে পারেনি, সন্তান সেটা দিয়ে খেলবে। এই সকল কষ্টগুলো তার হৃদয়ের মধ্যে সবসময় কিন্তু জমছিল। লাস্ট ঈদের দিন বাজার থেকে মাংস কিনে এনে তার স্ত্রীকে খাওয়াতে না পারার কারণে এই দুনিয়া থেকে তিনি ত্যাগ করেন। আসলে এরকম একটি বাস্তব ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। এই ঘটনাটি দেখার পর বা শোনার পরে ভাই আমার ভিতর থেকে চিৎকার বেরোচ্ছিল। এরকম মানুষ এখন পর্যন্ত বেঁচে আছে যে তার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসে। আর এটা দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম একরকম তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সবাই শুধু বলছিল এরকম একটি জামাই যদি আমার থাকতো তাহলে জীবনে আর কিচ্ছু লাগতো না। যে স্ত্রীকে মাংস খাওয়াতে না পারার কারণে নিজের জীবনটা দিয়ে দিতে পারে, সেই স্ত্রীর জন্য কি না করতে পারে। বাহ, কি চমৎকার না করছে ভাই কাজটা। এখন সারাটা জীবন পরকালে গিয়ে তিনি কিন্তু আযাব ভোগ করবে, অন্যদিকে তার স্ত্রী তার সন্তান কি করবে? আপনি তাকে একটি গোস্ত কিনে দিতে না পারার কারণে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন তারা কি খেয়ে বাঁচবে? আপনি কি সেটা চিন্তা করেছেন? এই যে স্ত্রীকে তিনি কতটা ভালোবাসে এটা প্রমাণ দিতে গিয়ে তিনি যে দুনিয়া ত্যাগ করেছেন, এখন সেই সন্তানটা কিভাবে লেখাপড়া করবে, কিভাবে বাবা ছাড়া সন্তানটা মানুষ হবে? স্ত্রী এখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করবে। আগে তো মাংস এনে কিনে দিতে পারেন নাই, এখন তিনি ভাতও তো খেতে পারবে না। ভাড়া বাসায় স্ত্রী ভাড়া দিতে না পারার কারণে 2-3 পর লাথি দিয়ে সে বাসা থেকে বের করে দিবে, তখন তাদের কি অবস্থা হবে? এটা একবারও চিন্তা করলেন না আপনি? আবার মানুষ এটা নিয়ে গর্ববোধ করছে, এরকম জামাই যদি আমার হইতো, আরে ভাই কত কিছু হয়ে যেত। এরকম জামাই আপনার হইলে আপনার বিধবা হইতে হইতো। এটি কখনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করতে পারবে না। ভালোবাসার প্রমাণ কখনো জীবন দিয়ে দেওয়া যায় না। মহান আল্লাহ তাআলা এই জীবনটি আপনাকে উপহার দিয়েছে, আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে সেই জীবনটি দিতে পারবেন না। আপনি তো ধর্ম হাদিস কোনোটাই মানলেন না, এবং আপনি কখনো আপনার সন্তান আপনার বউর কথাও চিন্তা করলেন না। আপনি তার এত ভালোবাসেন, তবে ভালোবাসার প্রমাণটা কিভাবে দিলেন? আরে গোস্ত কিনে দিতে পারেন নাই, তাতে কি হয়েছে? ডাল ভাত তো ঈদের দিন সবাই একত্রে খেতে পারতেন, সেটার মধ্যে যে সুখটা পাইতেন, তবে চলে যাওয়ার মাঝখানে সুখটা নাই। আমি জানি পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মানুষ নতুন করে বাঁচতে চায়, তবে সেই সুযোগটা তারা আর পায় না। সেরকম ভাবে এই ভাইটিও কিন্তু বাঁচতে চেয়েছিল, তবে সেই সুযোগটি তিনি আর পায় না। হাসান আলী ভাইয়ের জীবনে কি এমন কষ্ট ছিল ভাই ঈদের দিন একটু গরুর গোস্ত না খাওয়ার কারণে? আমি নিজেও ভাই খাই নাই। 6 বছর আগে পারিবারিক ভাবে তিনি বিয়েটা করেছিলেন। এরপর তাদের সংসারের মধ্যে একটি ফুটফুটে সন্তান আসে। 3 ভাইয়ের মেজো ভাই তিনি। পরিবারের সকল সদস্যরা কাজের জন্য ঢাকায় থাকে, তারা থাকে একটি গ্রামে। হাসান মাঝে মাঝে ভ্যান চালাতেন, আবার রাজমিস্ত্রি কাজও করতেন। এছাড়াও অসংখ্য কাজ করে অসংখ্য শ্রম দিয়ে তিনি কিন্তু তার সংসারটা সুন্দর করেই চালিয়ে যাচ্ছিলেন। এই হিমশিম খাওয়া সংসারটি যেন এখন একরকম রাস্তায় নেমে গেল। আমি শুধু সেই ছোট্ট সন্তানটার কথা চিন্তা করছি, এই মেয়েটা এখন কি করবে? তার বাবাকে হারাইছে, বাবাকে আর কখনো বলতে পারবে না আমাকে একটি নতুন জামা কিনে দাও। আপনি জানেন একটি সন্তান যখন এতিম হয়ে যায় তখন তার কষ্টটা কেমন হয়? হয়তোবা খালাতো বোনকে বিয়ে করে তার বউ বানিয়েছিল, এখন তিনি বিধবা হয়েছে। চাইলে নতুন করে আবারও তিনি তার জীবনটা সাজাতে পারবে। যতই কষ্ট হোক আরেকটি সংসারের মধ্যে গিয়ে তিনি তার জীবনটা সাজাতে পারবে, তবে জীবন সাজাতে পারবে না সেই ছোট্ট ফুটফুটে মেয়েটি। তার জীবনে নেমে এলো এক বড় কালো অধ্যায়। নিজের জীবন দিয়ে কখনো এরকম ভালোবাসার প্রমাণ দেওয়ার চেষ্টা কেউ করবেন না। এতে করে বিপদের সম্মুখীন আপনার পরিবার হচ্ছে। আপনি যদি তাদেরকে ভালোবাসেন তাহলে জীবন দিয়ে নয়, বেঁচে থেকে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে সুখে রাখার চেষ্টা করবেন। এটাই তো একজন পুরুষ, এটাই তো তার ভালোবাসার প্রমাণ। আপনাদের কার কার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে কমেন্ট করে জানায়। দেখতে চাই সবার মূল্যবান মতামত। এই ভুল কেউ করবেন না।